নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটা বিশেষ টিপস তোমাদের দেখাবো। কি টিপস কিভাবে করলাম, একদম বাইরের কোনো কিছু ইউজ না করে ঘরোয়া টিপস দিয়েই একটা মূল্যবান গাছকে আমি বাঁচালাম। কিভাবে বাঁচালাম, কদিন পর বাঁচালাম, তার রূপ কি হলো, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তোমরা দেখো এবং তোমরাও তোমাদের গাছগুলোকে এইভাবে বাঁচিয়ে তোলো। আর একটা কথা, এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তাদের কাছে আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই রকম উপকারী ভিডিওগুলো পেতে তোমরা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওটা পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। নতুন করে সেজে উঠছে আবারও, কারণ ছেলের বিয়ের উপলক্ষে ছাদ থেকে সব গাছ নেমে গেছিল। আবারও ছোট্ট ছোট্ট করে সাজিয়ে তুলছি আমার বাগান। অবশ্যই তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো বাগানে কি কি গাছ আছে না আছে। তার আগে আজকে তোমাদের একটা গাছ দেখাবো, যে গাছে আমি খুব ভালো সাফল্য পেয়েছি। গাছ, সেই গাছে কি হয়েছে, কি ঘটনা বলবো। তো চলো। যে বাগান দেখতেই পাচ্ছ, এই নভেম্বর আসলে 2 বছর হবে এর বয়স। খুব বড় বড় হয়ে গেছে। তো প্রথমবার টবে করেছিলাম, দিয়ে আবার চলে গেল, একটা বছর ফাঁকা থাকলো, আবারও ইচ্ছা হলো টবে করি। তাই টবে করতে গিয়ে গাছের কিছু ক্ষতি হয়ে গেল। সেটা কি ক্ষতি, কি করলাম, কীভাবে বাঁচালাম, সব থাকছে আজকের ভিডিওতে। বাগান, এখানে লেবু গাছ আছে, সিকি মালটা আছে, ভিয়েতনাম আছে, নাগপুর কমলা লেবু, আর আছে G9 কলা গাছ, আর আছে তাইওয়ান Tai-7 পেয়ারা গাছ, ভারত সুন্দরী কুল গাছ, আর এই হচ্ছে বেদানা গাছ। শখ তো মানুষের থাকেই না, আমারও শখ হয়। তাই যদিও এখানে রেখেছি, কিন্তু আমার আবার মনে হচ্ছে এখানে না রেখে নিচেই উঠানে যেখানে ড্রাগনের প্রজেক্ট হবে তার পাশেই রাখবো, এক জায়গাতেই ফলের বাগান করব। তো যাই হোক, যখন যেটা হবে সেটা দেখা যাবে। আজকে চলে এসেছি এই গাছটার কাছে। দেখো এই গাছের কি রূপ, নতুন সুন্দর রূপ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তার আগে একটা ঘটনা হয়েছিল। এই গাছে প্রচুর মিলিবাগ আক্রমণ করেছিল। শুধু এই গাছে না, এই গাছটার এই পাশের কুল গাছটায় দেখতেই পাচ্ছ কচি কচি পাতা বেরিয়েছে। তার আগের কিন্তু ঘটনা, সেটা কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে এই মিলিবাগটা আমি কিভাবে তাড়িয়েছিলাম। সব কিছু কিন্তু আমি নিজে বুদ্ধি করে করি, কাউকে অনুকরণ করি না। প্রথমেই আমি চ্যানেলে বলাই আছে যে আমি আমার বাগানে যেটা হাতে নাতে ফল পাই সেইটাই শুধু দর্শক বন্ধুদের তুলে ধরি, যাতে তোমরা একটু উপকার পাও আর সম্পূর্ণ কম খরচে বাগান করার চেষ্টা করি। এটাই হচ্ছে হবি অব সুলেখা চ্যানেলের বৈশিষ্ট্য। পাচ্ছ, এটা একটা জিনিস, এই জিনিসটা দিয়েছিলাম। তো এই জিনিসটা দেওয়ার আগে আমি কি করেছিলাম সেটা তো বলবোই। তো এই জিনিসটা কি সেটাও বলবো। কি করে বুঝবে? হ্যাঁ, এটাও একটা টিপস। এই মিলিবাগটা কি করে বুঝবে? যে গাছে দেখবে পিঁপড়েদের আনাগোনা আছে, তাহলেই বুঝতে পারবে নিশ্চয়ই মিলিবাগ এসেছে। তাই তোমরা কি করবে, পাতাটাকে ভালো করে উল্টিয়ে দেখবে যে মিলিবাগ আছে নাকি। মিলিবাগটা আবার কেমন, মিলি বাগ, দুটো কেমন একটা শব্দ। হ্যাঁ সত্যি মিলিবাগ বাঘের মতন যে গাছে আসে সে গাছকে একদম শেষ করে দেয়, মেরে ফেলে। তো সেই মিলিবাগ আর পিঁপড়ে দুজনকে একটা শেয়ার মার্কেটের মতন দুজনকে শেয়ারে থাকে। মানে মিলিবাগ কী করে, এই কচি কচি পাতার রসটাকে খেয়ে নেয়, দিয়ে ও যে বজ্র মানে তোমরা তো বোঝোই, যেটা দেহ থেকে বেরিয়ে যায় খারাপ জিনিস, সেটা থাকে শর্করা সমৃদ্ধ। সেই শর্করা সমৃদ্ধটাই কিন্তু পিঁপড়েরা খায়। তাহলে পিঁপড়েদের ওদের যে বজ্রটা পিঁপড়েরা খায়, তাহলে একে অপরের স্বার্থ আছে। তাই ওরা কি করে, ওরা গাছে দুজনে একসঙ্গে বসবাস করে। যে গাছে যখন দেখা যাচ্ছে গাছটা মারা যাচ্ছে, আর খাবার কিছু নাই, তখন আবার কি করে, পিঁপড়েরা মিলিবাগকে বয়ে নিয়ে যায় অনেকটা দূরে,
নিয়ে গিয়ে আবারও নতুন গাছকে আক্রমণ করে। এইভাবে একে অপরকে মিলেমিশে ওরা একটা গাছকে ধ্বংস করছে, কিন্তু নিজেরা বেঁচে থাকছে। এইভাবেই তো পরিবেশ চলছে, একে অপরের ওপর নির্ভরশীল হয়ে। তো দর্শক বন্ধু, যখনই মিলিবাগ আক্রমণ করবে তোমরা বুঝে নিলে কিভাবে মিলিবাগ আক্রমণ করলো। এবার তোমরা কি করবে, অবশ্যই ঘরোয়া টোটকা তো তোমরা করবেই। সেটা হচ্ছে প্রত্যেকটা পাতা কিন্তু একদম খুলে নেবে, একটা 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 করে খুলে নেবে, একদম পুরো ন্যাড়া করে দেবে। ন্যাড়া করে দেওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে হাত দিয়ে ধোবে। ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে এই দেখো, এটা হচ্ছে খাবার সোডা, বেকিং পাউডার। সেই খাবার সোডাটা কি করবে, 1 চামচ 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবে, আর আসবে না। কোথায় ফাঙ্গিসাইড, কোথায় কি, কিচ্ছু দরকার নেই। কোথায় ইনসেকটিসাইড, কিচ্ছু দরকার নেই। দামি ওষুধ কেন কিনবো? ঘরের রাখা জিনিসে যদি আমার ভালো কাজ হয় তাহলে কেন আমরা করব? দিয়ে দেখো, আমি এই পদ্ধতিটা প্রয়োগ করেছিলাম বলেই আমার গাছ কত সুন্দর হয়েছে। তোমরা দেখে নেবে, বিশ্বাস না হয় হবি ও লেখার প্রিভিয়াস যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা জাস্ট দেখে নেবে, আর এই রূপটা দেখে নেবে। এবার আমি বলবো যে পাতাগুলো কি করবে, অবশ্যই পাতাগুলো নিয়ে পুড়িয়ে ফেলবে। ওই পাতা যদি তুমি তোমার বাগানে রাখো তাহলে কিন্তু আবারও অন্য গাছের আসবে। আমি দেখেছি এখানে আমার পেয়ারা গাছ, লেবু গাছটাকে ধরে, এই কুল গাছটাকে ধরেছিল, এই দুটো গাছকে ধরেছিল। তবে নিচেও একটা গাছ ধরেছিল, সেটা হচ্ছে আমার শিউলি গাছ। সেই শিউলি গাছে ধরেছিল, আমি কি করলাম, গিয়ে প্রত্যেকটা পাতা কেটে 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 ওকে ন্যাড়া করে দিলাম। চুল যেমন ন্যাড়া হয়ে কেটে নেয়, তেমনি ন্যাড়া করে দিয়ে একদম ফাঁকা করে, ওফ কি দারুণ দেখতে হচ্ছে। দর্শক বন্ধু, তোমাদের দেখাবো যে সত্যি ওর একটা আলাদা রূপ এসেছে। এগুলো মিথ্যা কথা না, পুরো সত্য, এবং আমার সঙ্গে এগুলো ঘটেছে বলেই কিন্তু আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আর জোর গলায় বলবো 100% নিজে যে কাজটা করে পাই সেটাই কিন্তু শুধু দর্শক বন্ধুদের তুলে ধরি। এটাই হচ্ছে হবি ও লেখার চ্যালেঞ্জ। দর্শক বন্ধু, মিলিবাগ খুব খারাপ, খুব খারাপ। মিলিবাগের গায়ে যে মোমের মতন আস্তরণ থাকে সেটা কিন্তু সহজে জল দিয়ে যায় না। যদি অল্প হয় তোমরা পাইপের জল দিয়ে ধুয়ে 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 দেবে, তাতে তোমরা যেতে পারে। কিন্তু বেশি হলে তখন কি করবে, আমি যে পদ্ধতিটা বললাম ওইভাবে করবে, দেখবে অনেক অনেক উপকার পাবে। আজকে তাহলে এইটুকুই, চলো তোমাদের দেখিয়ে আসি আমার শিউলি গাছটা কেমন দেখতে হচ্ছে। এই দেখো দর্শক বন্ধু, সেই হচ্ছে শিউলি গাছ। সেই শিউলি গাছে এতটাই মিলিবাগ আক্রমণ করেছিল, পুরো সাদা হয়ে গেছিল, বেচারা একদম দম বন্ধ হয়ে গেছিল, বাঁচবে না এরকম অবস্থা। আমি নিচে এসে যখন দেখছি ওর অবস্থা এরকম, তখন কি করলাম, প্রত্যেকটা পাতা খুলে খুলে একদম নিয়ে একদম দূরে গিয়ে পোড়াইনি আমি। গাছের পাতা আমার পোড়াতে কেমন লাগে, আমি দূরে গিয়ে একদম ওই বাগানের পাশে গিয়ে ফেলে দিয়েছি। দেখো ওর রূপটা দেখো। কিছুই খেতে দিই না, কোনো পরিচর্যা নেই, কিছু নেই, শুধু জল খেয়ে ওরা বেঁচে থাকে। নিচের তো কোনো গাছের আমি পরিচর্যা করতেই পারি না। এই হচ্ছে আমার নিচের গাছ। অবশ্যই দেখাবো নিচে কি কি গাছ আছে, তোমরা আমার কাছের তো। আর এখন যেহেতু বেরোচ্ছে তাই এগুলো একটু কেটে কেটে পিঞ্চিং করে দিচ্ছি। সেটা আমি পেয়ারা গাছেও করেছি। অবশ্যই সামনে শরৎ ঋতুতে ফুল আসবে, তাই যতটা পারবো ওদের ঘন করে নেব। এটাই হচ্ছে আমাদের করণীয় এখন। নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো, হবি অফ লেখা চ্যানেলের পাশে থেকো। প্রচুর প্রচুর উপকার পাবে, একটা না, প্রচুর উপকার, এবং খুব সহজভাবে বিনা পয়সায় এবং ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করেই কিন্তু আমরা গাছ বাঁচাবো। এই প্রতিজ্ঞায় আমি এগিয়ে যাচ্ছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি যে একদম নিজে উপকার পাবো এবং সেই উপকারটা আমার সুধী দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেবো। আজকে এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সকলে।